আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ইংরেজি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ দৈনন্দিন প্রয়োজনীয় ব্যবহৃত কিছু ইংরেজি বাক্য রয়েছে। ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা কে করেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ডিড দিস। এখানে হু অর্থ কে, ডিড অর্থ করেছে, দিস অর্থ এটা। হু ডিড দিস? এটা কে করেছে? এটা ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ নট গুড। এখানে দিস অর্থ এটা, নট অর্থ না, গুড অর্থ ভালো। দিস ইজ নট গুড। এটা ভালো না। আমার টাকা নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্রিং মাই মানি। এখানে ব্রিং অর্থ নিয়ে আসো, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। ব্রিং মাই মানি। আমার টাকা নিয়ে আসো। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? এটা খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ভেরি হট। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। দিস ইজ ভেরি হট। এটা খুব গরম। এটা খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ভেরি গুড। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। দিস ইজ ভেরি গুড। এটা খুব ভালো। আমার একটা লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ওয়ান। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে, ওয়ান অর্থ একটা। আই নিড ওয়ান। আমার একটা লাগবে। সবাই কি ভালো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এভরিওয়ান ওকে। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওকে অর্থ ভালো। ইজ এভরিওয়ান ওকে? সবাই কি ভালো? এটা আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই সিস্টার। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। দিস ইজ মাই সিস্টার। এটা আমার বোন। এই লোকটা বাটপার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ম্যান ইজ আ ফ্রড। এখানে দিস অর্থ এই, ম্যান অর্থ লোকটা, এ অর্থ একটি, ফ্রড অর্থ বাটপার। দিস ম্যান ইজ আ ফ্রড। এই লোকটা বাটপার। এই লোকটা চোর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ম্যান ইজ আ থিফ। এখানে দিস অর্থ এই, ম্যান অর্থ লোকটা, এ অর্থ একটি, থিফ অর্থ চোর। দিস ম্যান ইজ আ থিফ। এই লোকটা চোর। মিশরের লোকজন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার আর দ্য ইজিপ্টিয়ান পিপল। এখানে ওয়ার অর্থ কোথায়, ইজিপ্টিয়ান অর্থ মিশরের, পিপল অর্থ লোকজন। ওয়ার আর দ্য ইজিপ্টিয়ান পিপল? মিশরের লোকজন কোথায়? আমি খুঁজছি, তুমি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লুকিং ফর ইউ, ইউ আর নট দেয়ার। এখানে আই অর্থ আমি, লুকিং ফর অর্থ খুঁজছি, ইউ অর্থ তুমি, নট অর্থ নেই, দেয়ার অর্থ সেখানে। আই অ্যাম লুকিং ফর ইউ, ইউ আর নট দেয়ার। আমি খুঁজছি, তুমি নেই। তুমি কোথায় গেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডিড ইউ গো? এখানে ওয়্যার অর্থ কোথায়, ডিড অর্থ গেছো, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া। ওয়্যার ডিড ইউ গো? তুমি কোথায় গেছো? সে ভালো কাজ জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নোজ গুড ওয়ার্ক। এখানে হি অর্থ সে, নোজ অর্থ জানে, গুড অর্থ ভালো, ওয়ার্ক অর্থ কাজ। হি নোজ গুড ওয়ার্ক। সে ভালো কাজ জানে। লোকটা দোকানে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
দ্য ম্যান ওয়েন্ট টু দ্য শপ। এখানে ম্যান অর্থ লোকটা, ওয়েন্ট অর্থ গেছে, টু অর্থ তে, শপ অর্থ দোকান। দ্য ম্যান ওয়েন্ট টু দ্য শপ। লোকটা দোকানে গেছে। আমাকে আমার টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি মাই মানি। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। গিভ মি মাই মানি, আমাকে আমার টাকা দাও। আমি জানি না সে কে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো হু হি ইজ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানি, হু অর্থ কে, হি অর্থ সে। আই ডোন্ট নো হু হি ইজ, আমি জানি না সে কে। আমি খুব গরিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি পোর। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, পোর অর্থ গরিব। আই অ্যাম ভেরি পোর, আমি খুব গরিব। 1 টাকাও নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ইভেন 1 টাকা। এখানে আই অর্থ আমি, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ইভেন অর্থ একটাও, 1 অর্থ 1, টাকা অর্থ টাকা। আই ডোন্ট হ্যাভ ইভেন 1 টাকা, 1 টাকাও নেই। আমার কাছে অনেক টাকা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ মানি। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লট অফ অর্থ অনেক, মানি অর্থ টাকা। আই হ্যাভ আ লট অফ মানি, আমার কাছে অনেক টাকা আছে। সব জায়গায় মানুষ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেয়ার আর পিপল এভরিওয়্যার। এখানে দেয়ার আর অর্থ আছে, পিপল অর্থ মানুষ, এভরিওয়্যার অর্থ সব জায়গায়। দেয়ার আর পিপল এভরিওয়্যার, সব জায়গায় মানুষ আছে। সে আমাকে ডাকছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ কলিং মি। এখানে হি অর্থ সে, ইজ কলিং অর্থ ডাকছে, মি অর্থ আমাকে। হি ইজ কলিং মি, সে আমাকে ডাকছে। তোমার দেশের নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি। এখানে হোয়াট অর্থ কি, দ্য নেম অর্থ নাম, অফ অর্থ এর, ইউর অর্থ তোমার, কান্ট্রি অর্থ দেশ। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি, তোমার দেশের নাম কি? এখানে খেজুর বেশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার আর মেনি ডেটস হিয়ার। এখানে দেয়ার আর অর্থ আছে, মেনি অর্থ বেশি বা অনেক, ডেটস অর্থ খেজুর, হিয়ার অর্থ এখানে। দেয়ার আর মেনি ডেটস হিয়ার, এখানে খেজুর বেশি। আমার কাজ অনেক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হ্যাভ অর্থ আছে, আ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আমার কাজ অনেক। আমি তাকে দেখি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট সি হিম। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, সি অর্থ দেখি, হিম অর্থ তাকে। আই ডোন্ট সি হিম, আমি তাকে দেখি না।